ই মুদ্রা লোন 40 কোটি দেশবাসীকে স্বপ্ন পূরণের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। বড় ঘোষণা মোদী সরকারের। ব্যাংক লোনের কথা তো আমরা সকলেই জানি, কিন্তু সেখানে সময় বেশি লেগে যায়। এবার ই মুদ্রা লোনের মাধ্যমে দেশবাসী স্বপ্ন পূরণের জন্য খুব শীঘ্রই টাকা পাওয়া যাবে। তাছাড়া সব পরিস্থিতিতে লোন পাওয়া নিশ্চয়তা থাকে না, কিন্তু কোনো কারণে এমার্জেন্সি টাকার দরকার হলে কি করবেন, কোথা থেকে পাবেন, চিন্তা নেই, সহায় রয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের যে কোনো ব্যক্তি আপৎকালীন পরিস্থিতিতে 10 লক্ষ টাকা করে ই মুদ্রা লোনের জন্য আবেদন করতে পারবেন। ঘরে বসেই অনলাইনে এই লোনের জন্য আপনি আবেদন করতে পারবেন। মাত্র 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। একেবারে সহজ সরল শর্তে এবং স্বল্প সুদে উপলব্ধ করতে পারবেন এই লোন। এখনো পর্যন্ত দেশের কোটি কোটি জনগণ এই উপকার পেয়েছেন, চাইলে এবার পেতে পারেন আপনিও। কিভাবে আবেদন করবেন, কোথায় জমা দেবেন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব আজকে এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর 2015 সালে এটি শুরু করেন। কি এই প্রকল্প জেনে নেওয়া যাক। যারা বর্তমানে নিজের ব্যবসা শুরু করতে আগ্রহী অথবা আগের ব্যবসাকে আরো উন্নত করতে চান কিন্তু হাতে পর্যাপ্ত মূলধন নেই, তাদের জন্য এই মুদ্রা লোন চালু করা হয়। যখন কাজ শুরু করার জন্য এমার্জেন্সি টাকার প্রয়োজন কিন্তু কোথাও আপনি পাচ্ছেন না, তখন এই প্রকল্প আপনাকে 10 লক্ষ টাকা আর্থিক সুবিধা দিয়ে থাকে। সেই কারণে এই ধরনের ব্যবসায়ীদের লাস্ট মাইল ফিন্যান্স হিসাবে পরিচিত। এর আগে একাধিক প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ই মুদ্রা লোনের আওতায় সুবিধা লাভ করেছেন দেশের প্রচুর বেকার যুবক যুবতীদের। সম্প্রতি কেন্দ্র বাজেটে দেশের আরো 40 কোটি মানুষকে সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আপনি যদি ব্যবসায়ী বা ব্যবসা করার স্বপ্ন দেখেন এবং আপনার আর্থিক অবস্থা যদি সচ্ছল না হয়, তাহলে আপনি এই লোনের সুবিধা নিতে পারবেন। পিএম ই মুদ্রা লোন যোজনাতে শিশু ঋণের আওতায় 50,000 টাকা পর্যন্ত লোন দেওয়া হবে আবেদনকারীকে। কিশোর ঋণের আওতায় 50 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়ে থাকে এবং তরুণ ঋণের মাধ্যমে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়ে থাকে। বিভিন্ন ব্যাংকে মুদ্রা যোজনা সুদের হার আলাদা আলাদা হয়, তবে আনুমানিকভাবে বলা যেতেই পারে যে সুদ 9 থেকে 12% বার্ষিক হারের মধ্যে হয়ে থাকে। মানে আপনি যে কোনো ব্যাংকের জন্য আবেদন করতে পারেন ই মুদ্রা লোনের জন্য, এবং সেখানে আপনার আনুমানিক 9 থেকে 12% মধ্যে তার ইন্টারেস্ট থাকবে। যদি আপনার সিবিল স্কোর বেশি থাকে তবে আপনি আরো কম সুদে এখানে ঋণ নিতে পারবেন। এছাড়াও আপনার যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে শাখাতে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলেও আপনার সুদের হারটা কিছুটা কমে আসবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনার যদি অ্যাকাউন্ট থাকে তো সেখানে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন। তো সেখানে আপনি ওয়েবসাইটে যাবেন এবং ই মুদ্রা লোন অপশনে ক্লিক করে নির্দিষ্ট সেকশনে আপনি সমস্ত কলমগুলি আপনি ফিল আপ করবেন। এরপর মুদ্রা লোন পাওয়ার জন্য ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি ফিল আপ করবেন। ফর্মটি আপনি সঠিকভাবে সম্পূর্ণ ফিল আপ করার পর আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস সেখানে স্ক্যান করে আপলোড করে আপনি সেটিকে ফাইনাল সাবমিট করবেন। আপনি অফলাইনের মাধ্যমে মুদ্রা লোনের জন্য আবেদন করতে চাইলে আপনি যে কোনো ব্যাংকে শাখাতে গিয়ে আপনি সেখানে ই মুদ্রা লোনের অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আপনি সরাসরি ব্যাংকে আবেদন করতে পারেন। তো বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ই মুদ্রা লোনের রেট অফ ইন্টারেস্ট বিভিন্ন হয়ে থাকে। তো আপনি সমস্ত রেট অফ ইন্টারেস্ট যাচাই করে আপনি ই মুদ্রা লোনের জন্য আপনি যে কোনো ব্যাংকে আবেদন করতে পারেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু বিষয়ে জানানো ছিল। ভিডিওটি দেখে যদি একটু ইনফরমেটিভ মনে হয় ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।